পরবর্তী খবরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আনুষ্ঠানিক সূচনা হলো এক অভিনব বাইক এবং কার র্যালির। সিদ্ধা গ্রুপ আয়োজিত এই কার এবং বাইক র্যালিতে অংশ নেয় বহু পেশাদার চালক। কলকাতা থেকে শুরু করে বোলপুর শান্তিনিকেতনে শেষ হবে এই র্যালিটি। এই র্যালির আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, বিধাননগর পুরসভার ভাইস চেয়ারম্যান সব্যসাচী দত্ত প্রমুখ। মদন মিত্র জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্নভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়েছে। তবে এই র্যালির মাধ্যমে শ্রদ্ধা জানানোর ব্যাপারটি অভিনব র্যালির নাম দেওয়া হয়েছে কবিগুরু র্যালি। Initiative of the new government, সেখানে ওরা youth and sports কে নিয়ে এখন যা করতে চাচ্ছে, so we have joined hands with them. Siddha is joining these motor sports rally and sports and this adventure sports আমাদের এখানে একটু খুব মানে এত প্রচলিত নেই, তো আমরা এর সাথে যুক্ত হয়ে we will try that এর ডেভেলপমেন্ট and প্রোগ্রেসের জন্য we will fully devote ourselves. প্রতিটি ইভেন্ট, প্রতিটি ইনসিডেন্টে রবীন্দ্রনাথকে আমরা আবার তুলে ধরতে পারছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুধু গান নয়, কবিতা নয়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিসকে আবার তুলে ধরা হচ্ছে এবং র্যালি যারা করছে তারা শুধু উদ্যোগ নিয়েছেন র্যালির, সেই সংগঠনকে তো আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো এবং যারা পার্টিসিপেন্টস তাদের আমি শুভকামনা করি। রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ পূর্তির কে সামনে রেখে এই যে স্পোর্টস, মোটর স্পোর্টস যারা ক্যারি করছে রবীন্দ্রনাথের বাণী, যারা সারা বিশ্বে, সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে, সারা দেশ জুড়ে, সারা বাংলায় চলছে সার্ধ শতবর্ষ, তারই অঙ্গ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে প্রোগ্রাম করছেন তারই অঙ্গ হিসেবে আজকে এরাও মোটর স্পোর্টসের পক্ষ থেকে এখান থেকে শান্তিনিকেতন অবধি যাবে, এবং আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এদেরকে ফুল সাপোর্ট দিচ্ছি। পরবর্তী খবরে এয়ার ইন্ডিয়ার অচলাবস্থার আজ পঞ্চম দিন। রাতভর বাতিল করতে হলো 18টি আন্তর্জাতিক উড়ান।